শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক। শুক্রবার রাত্রে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, এক সাইকেল আরোহীকে উল্টো দিক থেকে আসা 4 চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন সেই ব্যক্তি। তড়িঘড়ি সেখানকার স্থানীয়রা ছুটে এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ। এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যে দুর্ঘটনা ঘটেছে কি কি হচ্ছে, মানে মোটরবাইক ছিল না সাইকেল? সাইকেল সাইকেলটা কি ট্রেনে হচ্ছে? সাইকেল এই পার থেকে পার হবে, সঙ্গে সঙ্গে চেষ্টা ওখান থেকে এখানে নিয়ে গাড়ি থেকে ছিল, 4 চাকা গাড়ি থেকে একজন লোক ড্রাইভার চালাচ্ছে। ড্রাইভার তো না, তারা কোথায় আছে এখন? তারা ভেঙে গেছে। ইতিমধ্যে আপনারা যে একটার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, লোক মরে যাচ্ছে, মানুষের প্রাণের কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। তাহলে ট্রাফিকরা ওনারা তো মানুষ, ওনারা ডিউটি এতটা ডিস্টেন্স দিচ্ছে, ডিউটি ওনারা কী করে ডিউটি করবে? কোন দিকে কোন রং সাইডে আসছে? আমি বারবার বলছি, বাইপাসে সবার আগে একটা স্পিড ক্যামেরা দরকার। প্রত্যেকটা মোড়ে মোড়ে স্পিড করে যে হাই স্পিডে কোন যাচ্ছে গাড়ি, সেটাকে অলরেডি বাড়িতে যেন কেসটা পৌঁছায়। 2 নম্বর, লাইটটা অবশ্যই দরকার। যদি লাইট না হয়, আগামী জানুয়ারি মাসে, এখনও পর্যন্ত মাত্র আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 4 দিন আছে ডিসেম্বর। ফার্স্ট ইয়ার আসতেছে 25-এ আপনাদের অন্য জায়গায় খবর করার দরকার নেই, আপনারা এই বাইপাসেই করবেন। একটার পর একটা মৃত্যু ঘটনা ঘটবে এই বাইপাস। আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে ঘটনা একটাই সেম, যে একজন গরিব লোক সাইকেল নিয়ে যাচ্ছিল তার নিজস্ব রোড দিয়ে, কিন্তু উল্টা সাইডে রং সাইডে একটা 4 চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কাটা এমনভাবে ইনজুর্ড হয়। আমার মনে হয়, আমি ঠাকুরকে প্রার্থনা করি এবং আশীর্বাদ, মানে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন বাঁচে। খুব অবস্থা খুব খারাপ। গাড়িটা এমনভাবে, গাড়ির অবস্থা দেখলে বোঝা যাবে সাইকেলের অবস্থা কী পরিস্থিতি। গাড়ির চালক যে ছিল কি তা পাওয়া উনি ভাগছে, উনি গাড়ি থেকে ভাগছে, কিন্তু যাকে ধাক্কা মেরেছে তার অবস্থা খুব খারাপ। তা কি এই এলাকার বাসিন্দা? কি এই এলাকার বাসিন্দা? আপনারা আগেই জানেন, আমার এই বাইপাসেই বাড়ি। আমি এই বাইপাসেই রক্ত দেখতে দেখতে আজকে এত বড় হলাম। যেদিন থেকে বাইপাসে, সেদিন থেকে আমি রক্ত দেখছি বাইপাসে। আগামী দিনের জন্য ভগবান করে আশীর্বাদ, আমি সরকারকে প্রার্থনা করি এবং এই বাইপাসে যারা দায়িত্ব আছে, এসজিডি হোক, উন্নয়ন দপ্তর হোক না কেন, আমি গৌতম দাদাকেও বলছি, উনি আগামী দিনে উন্নয়ন দপ্তর ছিল এখানে, কিন্তু আমি চাচ্ছি এই বাইপাসটাকে অবিলম্বে যদি লাইট না করে, তাহলে আগামী দিনে আরও মৃত্যু মিছিল হবে এখানে। আপনার নাম? আমার নাম কালিদাস।